আগামী 14 তারিখ কিংবা 15ই মার্চ ভোটের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। আর এইবারের নির্বাচনেও কি মোদি ম্যাজিক অব্যাহত থাকবে? তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। সামনে আসছে একের পর এক ওপিনিয়ন পোল এবং টিভি সিএনএক্সের একটি নয়া জনমত সমীক্ষার রিপোর্টে সামনে এলো চমকপ্রদ তথ্য। দক্ষিণের 130টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট জিততে পারে 60টি আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাজিকের উপর ভিত্তি করে এনডিএর ঝুলিতে পড়বে মোট 38টি আসন, এমনটাই জানাচ্ছে টিভি সিএনএক্সের জনমত সমীক্ষা। জনমত সমীক্ষা অনুযায়ী ডিএমকের নেতৃত্বাধীন তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট জিততে পারে 30টি আসন, এনডিএ পেতে পারে 5টি, এআইএডিএমকে জিততে পারে 4টি আসন। পুদুচেরি আসনটিতে অনায়াসে জয় পাবে বিজেপি। কর্ণাটকের 28টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে 22টি আসনে, জনতা দল 2টি এবং কংগ্রেস 4টি আসনে জয়ী হবে। অন্ধ্রপ্রদেশের 25টি আসনের মধ্যে ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে 15টি আসন, তেলুগু দেশম পার্টি পেতে পারে 10টি আসন। তেলেঙ্গানায় কংগ্রেস জিতবে 9টি আসনে, বিজেপি জিততে পারে 5টি, বিআরএস জিততে পারে 2টি আসন, আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএম এর ঝুলিতে পেতে পারে 1টি আসন। কেরালায় 11টি আসন পেতে পারে কংগ্রেস, 6টি আসন পাবে বামেরা, বিজেপি পেতে পারে 3টি আসন। মধ্যপ্রদেশের 29টি আসনের মধ্যে সবকটিতেই জিততে পারে বিজেপি। রাজস্থানের 25টি আসনের মধ্যে দখল করবে 25টিতেই বিজেপি। দিল্লির 7টি আসনের মধ্যে এনডিএ জোট পাবে সবকটি। পাঞ্জাবের 6টি আসনে জয় পাবে আম আদমি পার্টি, বিজেপি জিতবে 3টি আসনে। হরিয়ানার সবকটি আসনে জয় পাবে বিজেপি। জম্মুর সমস্ত আসনে জিততে পারে বিজেপি, এনসি পেতে পারে কাশ্মীর। গুজরাটের 26টি আসনে জয় পাবে বিজেপি। ছত্তিশগড়ে 10টি আসনে জিতবে বিজেপি। ঝাড়খণ্ডের 14টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 12টি। উড়িষ্যায় বিজেপি এবং বিজেডির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে, 11টি আসনে জিতবে বিজেডি। উত্তরাখণ্ডের 5টি আসনে জয় পাবে বিজেপি। হিমাচল প্রদেশের 4টি আসনেই জিতবে বিজেপি। অসমের 10টি আসন পেতে পারে বিজেপি। এনডিএর ঝুলিতে যেতে পারে 12টি আসন। উত্তর পূর্বের 7টি রাজ্যের মধ্যে 9টি আসনে পেতে পারে গেরুয়া শিবির, তার মধ্যে কেবলমাত্র বিজেপি পেতে পারে 5টি, কংগ্রেস জিততে পারে 1টি। গোয়ার 2টি আসনই দখল করবে বিজেপি। বিহারের 17টি আসনের মধ্যে বিজেপি জয় আসবে, জেডিও পেতে পারে 12টি। বিহারের 17টি আসন পেতে পারে বিজেপি, জেডিও পেতে পারে 12টি। মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 35টি আসনে জিততে পারে বিজেপি। টিভি সিএনএক্সের জনমত সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়া জোট পেতে পারে 98টি আসন। এনডিএর ঝুলিতে যেতে পারে মোট 335টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 67টি আসন। তবে এই সমীক্ষা কখনো কখনো বাস্তবের সঙ্গে সাদৃশ্য থাকে না, অনেক কিছু ওলটপালট হবে, এখনও ভোট অনেক দেরি রয়েছে। তো এই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কে কটি আসন পাবে, কোন দল এগিয়ে থাকবে, কোন দল পিছিয়ে থাকবে, আগামী দিনের প্রধানমন্ত্রী কে হতে চলেছেন, জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।